নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ কিন্তু বিশেষ একটা দিন। আজ আমাদের গ্রামের অষ্টপ্রহর নাম সংকীর্তনের শেষ দিন। আজকে দিনে কিন্তু সবথেকে স্পেশাল হচ্ছে মহোৎসবে অংশগ্রহণ করা। তার আগে চলুন সারাদিন কি করলাম সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরে খাবারের জন্য বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে ঝোল, কুমড়ো শাকের তরকারি আর সাথে হচ্ছে আমড়ার চাটনি। কাল তো সারাদিনে মন্দিরেই খাওয়ার ব্যবস্থা ছিল, সারাদিন ওখানেই খাওয়া হয়েছে। কাল আর রান্না হয়নি, আজকে দুপুরটা নিজের হাতে রান্না করছি। আবার রাতে কিন্তু মন্দিরেই সবাই মিলে প্রসাদ গ্রহণ করা। আজকে তো প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজন থাকবে, সন্ধেটা কিন্তু সবার সাথে বেশ জমে যাবে। আমাদের বাড়িতেও দু একজনের আসার কথা আছে, তাই মোটামুটি বিকেলের অপেক্ষা কিন্তু সকাল থেকেই করা শুরু করেছি। তার মধ্যে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি বাড়ির সকলের জন্য। এই যে রান্নাটা করছি এটা তো আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, সব রকম সবজি দিয়ে ঝোল রান্না। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। নিরামিষ দিনে আমি এটা মাঝে মাঝেই করি। যখনই আর নিরামিষের দিনে ডাল রান্না করতে ইচ্ছে হয় না, এই ঝোলটা করে ফেলি। এই ঝোলটা হলে কিন্তু সবার ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, এদিকে ঝোলটা করতে করতে কিন্তু ওদিকে ভাতটা বসিয়ে নিয়েছিলাম, এখন ওটা নামিয়ে দিয়েছি। ওইদিকে একটা তাওয়া বসালাম। আজকে একটু আমড়ারও চাটনি করব। এই যে এই সময় একদম কচি কচি আমড়াগুলো পাওয়া যায়, এই চাটনি খেতে কিন্তু বেশ লাগে। একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে আমড়াগুলো দিয়ে দিয়েছি। দিলাম নুন, হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার ওটাকে একটু কষিয়ে নেব। ততক্ষণে দেখি ওদিকে সবজিটা কষানো হলো কিনা। দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার 1 গামলা জল ঢেলে দেবো। জলটা একটু বেশি দিতে হবে, কারণ সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে গিয়ে ওই জলের সাথে মজবে। সমস্ত সবজিগুলো জল টানবে, তার সাথে কিন্তু বড়ি দেবো, বড়িটাও জল টানবে। তারপরে এটা কিন্তু ঝোল ঝোল রাখতে হবে, সেই জন্য 1 গামলা পুরো জল দিয়ে দেবো। এইদিকে আমড়াটাও কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিনিটা। চিনিটা পুরো গলে যাওয়া অবধি কিন্তু অপেক্ষা করব। তারপরে গিয়ে অল্প একটু জল দেব। তার আগে জল দিলে কিন্তু কালারটাই নষ্ট হয়ে যাবে। ভালোভাবে গলে যাওয়ার পর একটু জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন কি দারুণ একটা কালার থাকছে না। আগে জল দিয়ে ওটা ফোটালে ওই কালারটা আসবে না, তখন হলদে হলদে কালারটা আসবে। এদিকে কিন্তু ঝোলে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে সব সবজিগুলো একটু ভেঙে দেব, তাহলে ঝোলের মধ্যে সমস্ত সবজির ফ্লেভারটা আসবে। এবার দিয়েছি একটু ভাজা মশলা, দেব অল্প একটু চিনি। এবার সমস্তটা ভালো করে মিশে গেলে তারপরে দেব গিয়ে ভাজা বড়িগুলো। ভাজা বড়িগুলো দিয়ে আর কিন্তু 1টা মিনিটের বেশি কিন্তু ফোটাবো না। এই বড়িগুলো কিন্তু খুব নরম, তাড়াতাড়ি কিন্তু গলে যায়। এটা তো মটর ডালের বড়ি, তাই দেওয়ার পরপরই নামিয়ে ফেলতে হবে। এবার নামিয়ে আরও একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, তাহলে আমার ঝোলটা হয়ে গেল। এবার কড়াইটা ধুয়ে আবার বসালাম। এবার আমার পছন্দের একটা তরকারি বানাই। একটু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে নিয়েছি। এই যে কুমড়োর শাক, সব সময় পাই না, মাঝে মাঝে পেলে কিন্তু মনটা ভরে যায়। আমার এই কুমড়ো শাকের চচ্চড়ি খেতে খুব ভাল লাগে। হ্যাঁ, এই কুমড়োর শাক ডাঁটার সাথে কিন্তু একটু আলু বেগুন দিয়েছি। সমস্তটা চাপিয়ে দিয়ে অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে শাকটা কিন্তু মজবে, আর ওর জলেই কিন্তু রান্না হবে। 1-2 বার ঢাকা দেওয়ার পর খুলে নিয়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে নিয়েছি। এবার সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার পুরো ঢাকা দিয়ে দেবো। 1-8 বার নেড়ে নেড়ে রেখে কিন্তু যতক্ষণ না এইভাবে পুরো মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করব। দেখুন একদমই শাক কিন্তু মজে গেছে, সেদ্ধও হয়ে গেছে ডাঁটাগুলো। এবারে দিলাম 2 চামচের মতো সর্ষে বাটা, আর সর্ষে বাটার যে শিল ধোয়া জলটা আছে সেটাকেও দিয়ে দিয়েছি। এবার সবটা মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ঢেকে দেবো। ব্যাস, রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার একটু চিনি দিতে হবে, যেহেতু নিরামিষ তরকারি, হালকা মিষ্টি ছাড়া ভাল লাগবে না। আর একটু নুনটা কম লাগছিল, সেটাও দিয়ে নিলাম। এবার খুন্তির সাহায্যে ওই যে আলুগুলো ছিল একটু ভেঙে দেবো। ওই আলুটা কিন্তু ওই মাখো মাখো ব্যাপারটাকে নিয়ে আসতে হেল্প করবে। ব্যাস, শেষে একটু ভাজা মশলা দিয়েছি। এবার সমস্ত রসটা টানিয়ে নেব, তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। একটু সময় ধরে রসটাকে টানিয়ে নিতে হবে। দেখুন একেবারে ঝরঝরে রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার দুপুরের খাওয়া দাওয়াটুকু সেরেছি। বিকেল হতে না হতেই দুজন মিলে বেরিয়ে পড়েছি। এখন মন্দিরে কিছুটা সময় কাটাবো, কারণ এখন হবে ভোজন আরতি, তারপরে হরির লুটো হবে কিন্তু। আর ওই যে শেষে প্রসাদগুলো পাওয়া যাবে, ওর জন্যই কিন্তু আমরা আগে আগে যাচ্ছি ওইখানে। মন্দিরে ঢোকার মুখে দেখি একজন কুলপি বিক্রি করছে। আর এই 2-3 দিন যা বাজে গরম পড়েছে, সারাক্ষণ যেন ঘেমে স্নান করে থাকছি। তাই আগে বললাম মন্দিরে ঢোকার আগে চলো দুজনে মিলে একটু কুলফি খাই, তারপরে গিয়ে মন্দিরে ঢুকবো।
ভোজন আরতি শেষে সবাই মিলে প্রদীপের তাপ নিলাম। তা করতে করতে দেখি আমার ক্রাইম পার্টনাররা হাজির। এতক্ষণ ফাঁকা ফাঁকা লাগছিল, এবার ভরা ভরা লাগছে, এবার আড্ডাতে দিন কেটে যাবে। ওইদিকে দেখুন টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু করেছে। চলুন এবার আপনাদের সাথে মায়ের দর্শন করাই। আমাদের এই মন্দিরের আরাধ্য দেবতা কিন্তু আমাদের এই চাঁপা মা। মায়ের সামনেই কিন্তু অষ্টপ্রহর নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। এই যে দেখছেন কত ভোগ পড়েছে, এইগুলোকে সব মালসা ভোগ বলে। এই মালসা খাওয়ার জন্যই কিন্তু সৌরভ আগে আগে আজকের এসছে। এবার তো আসল মজা, হরিণ লুট শুরু হয়ে গেছে। এবার আমি ফোন নিয়ে কি করে কোড়াই বলুন দেখি। আগে কুড়িয়ে নিই, দাঁড়ান, তারপরে আপনাদের দেখাচ্ছি। এদিকে চকলেট, ওদিকে বাতাসা, কোনটা ধরবো না বুঝতেই পারছি না। এই যে লাস্ট অব্দি এতগুলো চকলেট আর বাতাসা পেয়েছি। এই যে ফাইনালি আমাদের সৌরভ বাবুর মালসা বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে যারা যারা এখানে ভোগ দিয়েছিল তারা মালসা আর ডাবগুলো নিয়ে যাচ্ছে বাড়িতে। এরপর মন্দির থেকেই কিন্তু সকলকে প্রসাদ দেবে। এই যে সৌরভ প্রসাদ দিতে দেরি হচ্ছে বলে মাটিতেই বসে পড়েছে, দিয়ে কুহুর সাথে খেলা করা শুরু করেছে। বৃষ্টিটা পড়লো কিন্তু গায়ে লাগলো না, প্রচন্ডই গরম লাগছে। এবার প্রসাদটা নিয়েছি, প্রসাদ খেতে খেতে কিন্তু এবার বাড়ি যাব। দেখছেন ওনার কাণ্ড, প্রসাদ পেয়ে আর আমাকেও দেখছে না, একা একাই বাড়ি চলে যাচ্ছে, আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। যাক, বাড়ি এসে কিন্তু একটা দারুণ জিনিসের ব্যবস্থা করেছে। আজকে দুপুরের দিকেও একটু বেরিয়েছিল, আসার সময় আখের রস নিয়ে এসছে, এনে আবার বোতলে করে ফ্রিজেও রেখে দিয়েছিল। তাই এখন ওটা বের করে সবাইকে দিচ্ছে। এই গরমে যেন ঠান্ডা আখের রসটা খেয়ে প্রাণটা জোড়ালো। সত্যি কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। এখন সন্ধে 8টা বাজে। পরিবারের সবাইকে নিয়ে, আত্মীয় বন্ধু বান্ধব নিয়ে এখন আমরা চলে এসেছি মহোৎসবে অংশগ্রহণ করতে। কি বললেন শুনতে পেয়েছেন? বলল 3 হাতাও একাই খাবে, একদম গলা পর্যন্ত না খেয়ে নাকিও যাবে না। যাই পারে করুক, আমি বাবা স্বল্পাহারি, অল্প একটু পেলেই হবে। পাতা জল সব দিতে শুরু করেছে ভাইরা। মোটামুটি অপেক্ষা করছি এখন আমার সামনে পাতাটা কতক্ষণে এসে পৌঁছায়। যাক, ফাইনালি আমার কাছাকাছি চলে এসছে। হ্যাঁ, আমিও পাতা পেয়ে গেছি। এবার খিচুড়ির অপেক্ষা। একদম অল্প দাও। খিচুড়ি, 5 তরকারি আর আমড়ার চাটনির সাথে আমরা প্রসাদ গ্রহণ করলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে তো ভুলবেন না। সাথে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।